শেরপুর সদর থেকে জামালপুরের ধানুয়া কামালপুর পর্যন্ত সড়ক সংস্কার ও প্রশস্ত করার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এরই মধ্যে শেরপুর অংশের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। ঠিকমতো ইট বালু খোয়া ব্যবহার না করলে সরকারের শত শত কোটি টাকা জলে যাবে বলে মনে করছেন তারা। ঠিকাদারের অনিয়মের সাথে সরকারি কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ উঠেছে। রাস্তা সংস্কারে ৬৫% ইটের খোয়ার সাথে ৩৫% বালি দেওয়ার কথা থাকলেও শেরপুরে হচ্ছে ঠিক উল্টোটা। এ অভিযোগ করে স্থানীয়রা বলছেন, কম খোয়ার সাথে বেশি মেশানো হচ্ছে বালি, কোথাও আবার মেশানো হচ্ছে মাটি। পর্যাপ্ত পানির ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ তাদের। শেরপুর সদরের সাথে জামালপুরের ধানুয়া কামালপুরের যোগাযোগ সহজ করতে ৫৮ কিলোমিটার রাস্তায় চলছে সংস্কার ও প্রশস্ত করার কাজ। এর মধ্যে নন্দীর বাজার থেকে ফুলকাটচর পর্যন্ত ১৫ কিলোমিটার অংশে সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ। দুর্নীতি বন্ধের দাবিতে নানা কর্মসূচির পর কাজ বন্ধ করে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। যেভাবে রুলিং করার কথা সেভাবে রুলিং হচ্ছে না, যে লেয়ার ২ লেয়ার বালি ফেলার কথা সেভাবে বালি ফেলা হচ্ছে না, হাববের যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, পানি দেওয়ার কথা সেভাবে পানি দিচ্ছে না। অনেক কিছু বলছি যে স্যার আপনারা কাজটা একটুখানি সঠিকভাবে করেন। ওরা বলে যে না, আঙ্গর মনে যেমনি চাই এমনি করবো। স্থানীয়রা জানান, দুর্নীতির প্রতিবাদ করায় বেশ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দায়ের করেছে ঠিকাদারের লোকজন। অনিয়মের সাথে সরকারি কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে বলেও সন্দেহ তাদের। নির্মমের কাজ হইতাছে যে এটা প্রতিবাদ করবো গেলে ওরা চাঁদাবাজি সন্ত্রাসী বলে আঙ্গুরের দাহ করে। কাজের কথা বললে আর আমার হুমকি দেয়া এবং চাঁদাবাজি মামলা দায়ের করছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দাবি, নিয়ম মেনেই হচ্ছে কাজ। নিম্নমানের কাজ হচ্ছে, এটা নিতান্তই ভুল। এই আমাদের এখানে স্যান্ড বলেন, ব্রিক্স বলেন, স্টোন বলেন, এভরিথিং কোম্পানি নিজেই ফিজিক্যালি পয়েন্টে গিয়ে প্রকিউর করছে। এলাকাবাসী থেকে অভিযোগের এখানে মূলত কোনো ভিত্তি নেই। আমরা আমাদের যে স্পেসিফিকেশন আছে সেই স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করতেছি। ৫৮ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্ত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩৫ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।